কোশ্চেন নাম্বার 11। 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। অর্থাৎ এই অঙ্কটির ক্ষেত্রেও একই রকমভাবে আসল বলে দেওয়া আছে 10,000 টাকা, আর বলে দেওয়া আছে 5%, এন বলে দেওয়া আছে 3 বছর। তাহলে আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদের অন্তরটাকে মাইনাস করতে হবে। এই অঙ্কটি করার সময় আমরা সরল সুদ এবং সমল চক্রবৃদ্ধির ফর্মুলাটা দেখে নেব। বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি সরল সুদের ফর্মুলা আমরা জানি কি PTR/100 এবং চক্রবৃদ্ধি সুদ হচ্ছে P × 1 + R/100 - P। তাহলে এখন অঙ্কটির সমাধান দেখে নিই। এখানে আমাদের অঙ্কে দেওয়া আছে আসল P এর মান হচ্ছে 10,000 টাকা, সময় N হচ্ছে 3 বছর, সুদের হার R হচ্ছে 5%। অতএব 3 বছরের সরল সুদ ফর্মুলা আমরা জানি PTR/100, P এর মান 10,000, T এর মান 3, R এর মান 5 বসিয়ে দেওয়া হলো, নিচে 100 থাকলো। তাহলে 100-র এই দুটো শূন্য, উপরে দুটো শূন্য কেটে গেল। তাহলে আমাদের থাকলো 100 × 3 × 5, মানে টোটালে হয়ে গেল 1500 টাকা। অর্থাৎ 3 বছরের সরল সুদ হচ্ছে 1500 টাকা। আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করব। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে P × 1 + R/100 - P টাকা। তাহলে P এর মান 10,000, R এর মান 5 এবং N এর মান 3 বসিয়ে দেওয়া হলো। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা পাচ্ছি 1576.25 টাকা। এবারে আমাদের অঙ্কে যেটা চেয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরটা কত। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদের মাইনাসটা কত, মাইনাস করলে কত আসবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমাদের বেরিয়েছে 1576.25 টাকা, আর সরল সুদ হচ্ছে 1500 টাকা। তাহলে এই দুটোকে মাইনাস করলে আমরা পাচ্ছি 76.25 টাকা। তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার হলো 76.25 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর হলো 76.25 টাকা। কোশ্চেন নাম্বার 12। বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণটা কত? অর্থাৎ এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের বলে দেওয়া আছে আর এর মান হচ্ছে 9%, এন এর মান হচ্ছে 2 বছর, সেই সঙ্গে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরটা এবার বলে দিয়েছে, সেটা হচ্ছে 129.60 টাকা। তাহলে আমাদের যে মূলধন পি সেটার মান কত সেটা বের করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের মূলধনটা বের করতে হবে আর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরটা বলে দেওয়া আছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে মূলধনটা যদি এক্স ধরে নিই, তাহলে এক্স ধরে নিয়ে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরটা পেয়ে যাব। তার সঙ্গে এই 129.60 টাকাটা সমান করে দেব, সেখান থেকে আমরা এক্স এর মান বা মূলধনের মানটা পেয়ে যাব। তাহলে অঙ্কটি করার আগে আমরা এখানে সরল সুদের ফর্মুলা এবং চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা বাম সাইডে দেখতে পাচ্ছি যে সরল সুদটা হচ্ছে PTR/100 আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে P × 1 + R/100 - P। তাহলে এই অঙ্কটি সমাধান করার সময় আমরা ধরে নিচ্ছি আসল P হচ্ছে x টাকা, চক্রবৃদ্ধি সুদের হারটা বলে দেওয়া আছে, আর এর মানটা হচ্ছে 9%, সময় n এর মানও বলে দেওয়া আছে 2 বছর। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে P × 1 + R/100 n, অর্থাৎ P এর মান, আর এর মান আর n এর মান বসিয়ে দেওয়া হলো। তাহলে x × 109/100² তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, ওখান থেকে আসলটা মাইনাস করে দিচ্ছি, সেখান থেকে আসলো 1881x/1000। তো 2 বছরের সরল সুদ আবার আমরা জানি PTR/100, তাহলে সেখান থেকে পাচ্ছি 18x/100। তাহলে আমাদের
অঙ্কতে বলে দেওয়া আছে যে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ হচ্ছে মানে অন্তরটা হচ্ছে 129.60 টাকা। তাহলে শর্তানুসারে এটা হচ্ছে সরল সুদ মাইনাস চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ হচ্ছে 129.60 টাকা। এখানে চক্রবৃদ্ধি সুদটা বসিয়ে দেওয়া হলো, সরল সুদটা বসিয়ে দেওয়া হলো, সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মান হচ্ছে 16,000 টাকা। অর্থাৎ ওই যে মূলধনটা বা আসলটা হচ্ছে 16,000 টাকা। কোশ্চেন নাম্বার 13, যদি বার্ষিক 10% সুদের হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরটা 930 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? অর্থাৎ এই অঙ্কটির ক্ষেত্রে কিছু টাকা মানে আসলটা বলে দেওয়া নেই, সুদের হার বলে দেওয়া আছে 10%, সময়টা বলে দেওয়া আছে 3 বছর, সেই সঙ্গে বলে দেওয়া আছে চক্রবৃদ্ধির যে সুদ হবে আর সরল সুদ যে সুদটা হবে তাদের মাইনাস করলে 930 টাকা হবে। তাহলে আমাদেরকে ওই যে টাকার পরিমাণটা কত সেটা বের করতে হবে, অর্থাৎ আসল কত টাকা সেটা বের করতে হবে, মানে পি এর মানটা আমাদের বের করতে হবে। এখানে দুটো ফর্মুলা রিকল করে নেব। প্রথম যেটা হচ্ছে সরল সুদ হচ্ছে পিটিআর বাই 100, আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটাকে মাইনাস করলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে আমরা আসল যেহেতু জানি না, সুতরাং ধরে নিচ্ছি যে ধরি আসল পি সমান হচ্ছে এক্স টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলে দেওয়া আছে 10%, সময় এন হচ্ছে 3 বছর। অতএব প্রথমে সমূল চক্রবৃদ্ধিটা বের করে নিচ্ছি, পরে আসলটা মাইনাস করে দেব। তাহলে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন টাকা, সেখান থেকে পেয়ে গেলাম এক্স ইন্টু 110/100 টু দি পাওয়ার 3। অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এই সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা যদি আসলটা মাইনাস করে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করে চক্রবৃদ্ধি সুদটা আসলো 331x/1000 টাকা। এবারে আমরা সরল সুদটা বের করে নিচ্ছি। 3 বছরের সরল সুদ ফর্মুলা আমরা জানি পিটিআর বাই 100, তাহলে পি এর মান, টি এর মান, আর এর মান বসিয়ে দিয়ে আমরা 3 বছরের সরল সুদ পেয়ে গেলাম 3x/10 টাকা। আমাদের অঙ্কে বলে দিয়েছে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে 930 টাকা, মানে কি চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদকে যদি আমরা মাইনাস করি তাহলে 930 হবে। তাহলে আমরা তো জানি যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 331x/1000 বেরিয়েছে আমাদের অঙ্কে, আর সরল সুদ বেরিয়েছে 3x/10। তাহলে এই দুজনকে মাইনাস করলে শর্তানুসারে আমরা পাবো সেটা হচ্ছে 930। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মান পেয়ে গেলাম 30,000 টাকা, অর্থাৎ ওই যে টাকার পরিমাণ মানে আসলটা যেটা ছিল সেটা হচ্ছে 30,000 টাকা। কোশ্চেন নাম্বার 14, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয় তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? অর্থাৎ এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের প্রথম বছরের সুদ একরকম, দ্বিতীয় বছরের সুদ আরেক রকম। তাহলে প্রথম বছরের সুদটা যদি সুদের হারটা হচ্ছে যদি R1 ধরি তাহলে R1 এর মান 7%, R2 এর মান বলে দেওয়া আছে 8%, সময় এন হচ্ছে 2 বছর। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ সেটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি যে পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। আমরা ফর্মুলাটি বাম সাইডে দেখতে পাচ্ছি যে প্রথম ও দ্বিতীয় বছরের সুদের হার R1 ও R2 হলে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। অর্থাৎ প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধি বা সুদাসলটা পাবো, সেখান থেকে আমরা যদি আসলটা মাইনাস করে দিই তাহলে আমরা চক্রবৃদ্ধির সুদটা পেয়ে যাব। তাহলে অ্যান্সার দেখি কিভাবে করতে হবে। এখানে আসল পি বলা আছে 6,000 টাকা, প্রথম বছরের সুদের হার R1 হচ্ছে 7%, দ্বিতীয় বছরের সুদের হার R2 সেটা হচ্ছে 8%,
সময় n বলে দেওয়া আছে 2 বছর। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা থেকে আমরা জানি যে p ইন্টু 1 প্লাস r1/100 ইন্টু 1 প্লাস r2/100 টাকা। এখন p এর মানটা 6000, r1 এর মান 7, r2 এর মান 8 বসিয়ে দেওয়া হলো। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের সমূল চক্রবৃদ্ধি হয়ে যাচ্ছে 6933.6 টাকা। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে, এই আমরা সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটাকে মাইনাস করে দিলে আমরা সুদটা পেয়ে যাব। তাহলে 6933.6 মাইনাস 6000 টাকা মানে হলো 933.6 টাকা। কোশ্চেন নাম্বার 15, বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হয়, তবে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে এই অঙ্কটিতে দেওয়া আছে প্রথম বছরের সুদের হার মানে r1 এর মান হচ্ছে 5%, দ্বিতীয় বছরের সুদের হার মানে r2 হচ্ছে 6%, আসল p এর মান হচ্ছে 5000 টাকা। তাহলে আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে প্রথম বছরের সুদের হার r1 এবং দ্বিতীয় বছরের সুদের হার r2 হলে আমরা ফর্মুলা জানি যে সমূল চক্রবৃদ্ধি হয় p ইন্টু 1 প্লাস r1/100 ইন্টু 1 প্লাস r2/100 টাকা। তাহলে অ্যান্সারটি আমরা এখন করব। এখানে আসল p এর মান হচ্ছে 5000 টাকা, সময় n হচ্ছে 2 বছর, প্রথম বছরের সুদের হার r1 5%, দ্বিতীয় বছরের সুদের হার r2 হলো 6%। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটা বাম সাইডে লেখা আছে রিকল বলে, তার নিচে যে p ইন্টু 1 প্লাস r1/100 ইন্টু 1 প্লাস r2/100 টাকা। এখানে p এর মান 5000, r1 এর মান 5, r2 এর মান 6 বসিয়ে দেওয়া হলো। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের বেরিয়ে গেল 5565 টাকা, অর্থাৎ 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এই 5565 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ আমাদের অঙ্কে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে চক্রবৃদ্ধি সুদ কিভাবে পাবো? এই সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটাকে যদি মাইনাস করে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি 5565 টাকা, সেখান থেকে আমরা 5000 টাকা মাইনাস করে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে গেলাম 565 টাকা। এটা হয়ে গেল আমাদের ওই নির্ণেয় চক্রবৃদ্ধির সুদ।